আপনি যে জিমেইলটা ব্যবহার করছেন, সেই জিমেইলটার পাসওয়ার্ড যদি কখনো ভুলে যান বা সেই জিমেইল বা গুগলের লগইন সম্পর্কিত যদি কোনো ঝামেলায় পড়েন, তাহলে সেখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো আপনি যদি সেই জিমেইলে কোনো রিকভারি ফোন নাম্বার বা রিকভারি ইমেইল এড করে রাখেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে উদ্ধার হতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আসলে আপনার সেই ব্যবহার করা জিমেইলে কিভাবে আপনারা রিকভারি ফোন নাম্বার ও ইমেইল যোগ করবেন। তো ফ্রেন্ডস, দেরি না করে চলুন শুরু করি। তো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের যে জিমেইল অ্যাপস আছে সেখানে। এখানে আসার পর আমরা দেখব যে আমাদের জিমেইলের যে লোগোটা আছে স্ক্রিনের উপরে ডান পাশে, সেখানে আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর এখান থেকে আমরা চলে যাব ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট। এখানে আসার পর ফ্রেন্ডস অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবে। তো আমরা কি করব, এখান থেকে এই যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে যে অপশনটা আছে এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করলে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখেন এই জিমেলটাতে কিন্তু আমার রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল কিন্তু এখানে অ্যাড করা নাই। তো আমি কি করব, প্রথমে আমি আমার রিকভারি ফোন নাম্বারটা এখানে অ্যাড করব। তো এর জন্য কি করব, যে এখানে লেখা আছে রিকভারি ফোন, এর উপর ট্যাপ করে দেব। এরপরে ভেরিফাইয়ের জন্য জিমেইলের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে বলবে। তো এখান থেকে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ডটা আবার দিয়ে নেবেন। তো আমি এখানে আমার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে নিচে যে নেক্সট অপশনটা আছে এখানে আমি ট্যাপ করে দেব। এরপর এখান থেকে এই যে লেখা আছে অ্যাড রিকভারি ফোন, এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়ার অপশনটা চলে আসছে। তো ফোন নাম্বার দেওয়ার আগে এখানে বাম পাশে একটা অপশন আছে, এখান থেকে আমি আসলে কোন দেশের সেটা প্রথমে আগে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর তো আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজ করছি, তাই আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো ফোন নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন আপনার যে ফোন নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই ফোন নাম্বারটা কিন্তু এখান থেকে দিতে হবে। তো আমি আমার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপরে নিচে যে নেক্সট লেখা অপশনটা আছে এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর এখানে তারা আবারও কনফার্ম করতে বলতেছে। তো আমি এখান থেকে আবারও সেভে ট্যাপ করে দেব। এখন দেখেন এখানে কিন্তু সেই ফোন নাম্বারটা কিন্তু আমার রিকভারি ফোন নাম্বার হিসেবে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমি কি করব, এখান থেকে আবারও ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখানে নিচে যে রিকভারি ইমেইল আছে আমি এখানে ট্যাপ করে দেব। এরপরে আবারও এই জিমেইলের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু চাইবে, এখান থেকে সেটা আমি আবারও দিয়ে দেব। দেওয়ার পর আবারও এখান থেকে নিচে যে নেক্সট লেখা অপশনটা আছে এখানে ট্যাপ করে দেব। এরপর এখানে একটা অপশন চলে আসছে অ্যাড রিকভারি ইমেইল, এখানে ট্যাপ করে দেব। এরপর কিন্তু ইমেইল দেওয়ার জায়গাটা কিন্তু চলে আসছে। তো এখানে আমি ট্যাপ করে আমার যে জিমেইলটা আছে সেটা আমি দিয়ে দেব। এরপর নিচে যে সেভ লেখা অপশনটা আছে এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর কিন্তু আমি যে জিমেইলটা এখানে দিয়েছি রিকভারি জিমেইল হিসেবে, সেই জিমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো সেই জিমেইলে কিন্তু সেই ভেরিফিকেশন কোডটা চলে গেছে, সেটা আমি এখান থেকে এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে নিচে যে অপশনটা আছে ভেরিফাই, সেখানে আমি ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু যে নিচে লেখা আছে রিকভারি ইমেল ইজ ভেরিফাইড, অর্থাৎ এখানে আমি এটা সাকসেসফুলি অ্যাড করতে পেরেছি। তো এখন আমি এখান থেকে আবার একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখানে দেখবো যে আসলে সেটা আমার রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেলটা ঠিক মতো অ্যাড হয়েছে কিনা সেটা কিন্তু আমি দেখতে পারবো। তো ফ্রেন্ডস, এখানে দেখেন যে রিকভারি ফোন নাম্বার, সেখানে কিন্তু আমার ফোন নাম্বারটা দেখাচ্ছে এবং নিচে যে একটা অপশন আছে রিকভারি ইমেইল, সেখানে কিন্তু আমার ইমেইলটা দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি এই ভিডিওতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।